আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আরও একটি ভূতের গল্প আপনাদের সামনে হাজির করেছি। আজকের গল্পের নাম শেষ রাতের ট্রেন। চলুন শুরু করা যাক। গল্পটি ঠিক যেইভাবে আমাদের কাছে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। এই চা গরম চিকন একটা গলায় চিৎকার করে চলেছে মিশ কালো একটা লোক, হাতে এক বিশাল চায়ের ফ্লাক্স। চিল্লাতে চিল্লাতে রাজু সাহেবের সামনে মিনিট তিনেক ধরে ঘুম ঘুরছে। যতবার রাজু সাহেবের সামনে যাচ্ছে ততবার রাজু সাহেব বিরক্ত হচ্ছেন, কিন্তু চাওয়ালার কোনো ভ্রক্ষেপই নাই। লাকসামের রেল স্টেশনে ওয়েটিং এ রাজু সাহেব আজ রাত্রের গুটি কয়েক যাত্রীর মাঝে একজন। স্যুট বুট পরা বলে রাজু সাহেবের দিকে বারবার এগিয়ে আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন। উনার মা উনাকে ভরপেট খাইয়ে দিয়েছে আর পই পই করে বলে দিয়েছে যেন তিনি কোনো রাস্তার খাবার না খান। আর মায়ের কথা তিনি কোনোদিন ফেলতে পারেন না। এই ডিম 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 সিদ্ধ ডিম বলে একটা ছোট্ট বাচ্চা এসে ডিমের জুড়িটা রাজু সাহেবের সামনে রেখে বলল, স্যার একটা ডিম নেন, অনেক ভালো লাগবো, খাইবেন? দিমু, শৈলা দিমু বলেই একটা ডিম নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন ডিমওয়ালা ছেলেটার দিকে। তারপর গলাটা একটু ছড়িয়ে বললেন, তোমাকে কি আমি ডিম ভাঙতে বলছি? তুমি ডিম ভাঙলা কেন? হলদে দাঁত বের করে ছেলেটা একগাল হেসে বলল, স্যার সবাইকে আর টেহা কইরা দেই, আপনারে 6 টাকা দিমু, নেন খায়া দেখেন কেমন মজা। বলেই ডিমটা একটা কাগজে নিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল রাজু সাহেবের হাতে। রাগে মাথা জ্বলতে শুরু করলো ওনার, কিন্তু একটু পরেই নিজেকে সামলে নিয়ে বললেন, না আমি খাবো না, তুমি টাকা নিয়ে বিদায় হও বলেই মানিব্যাগ থেকে 10 টাকার একটা নোট দিলেন ছেলেটাকে। ছেলেটা নোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশের বেঞ্চে রেখে চলে গেল হন হন করে। সেই ছেলেটার চলে যাওয়ার দেখে ওনার মাথার ভেতর রাগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বিটবিট করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে তাকিয়ে থাকাকে। রাজু সাহেব থাকেন ঢাকায় একটা একটা ফ্ল্যাট ভাড়া করে। উনি ঢাকা হাইকোর্টের একজন উকিল। মা থাকেন লাকসামের ফুল গ্রামে। উনি অনেক চেয়েছেন মাকে সাথে করে ঢাকায় নিয়ে আসতে, কিন্তু ওনার বাপরো কবর ছেড়ে ওনার মা আসতে কখনোই রাজি হননি। তাই আজ রাজু সাহেবের সাথেও তিনি যাচ্ছেন না। ওনাকে যাওয়া তো দেয়া হয়েছে সুনামগঞ্জের প্রফেসর আকমল সাহেবের বাসায়। প্রফেসর আকমলের মেয়ের সাথে রাজু সাহেবের বিয়ের কথা চলছে 2 সপ্তাহ ধরে। শেষে মেয়ে দেখার জন্য আকমল সাহেব রাজু সাহেবের পরিবারকে ডেকে পাঠান, কিন্তু রাজু সাহেবের মা যেতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত বিয়ে করার জন্য নিজেকেই একা যেতে হচ্ছে রাজু সাহেবের। ওনার কোনো ভাই বোনও নেই যে ওনারা সাথে যাবেন। তাই একা এই মাঘের শীতে রাতে তিনি টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ঢাকা সিলেটগামী ট্রেনের জন্য। স্যার পেপার নেন, গরম গরম মজার মজার খবর বলে ওনার সামনে এসে 18 থেকে 19 বছরের একটা ছেলে এসে মাসিক পত্রিকা ঝাঁচতে লাগলো। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথে ঘুমিয়ে কাটান। এই রংচঙ্গে পত্রিকার কোনো দিন ওনাকে টানেননি। উনি বেশির চেয়ে বেশি দৈনিক পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড় বান্দা, ওনাকে পত্রিকাটি নিয়েই ছাড়বেন। শেষে বিক্রি করতে না পেরে ছেলেটা কোনোদিন ওনাকে টানেননি বলে পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড় বান্দা, ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বে। শেষে বিক্রি করতে না পেরে একটা নগ্ন ছবিওয়ালা ছোটি বই রাজু সাহেবের চোখের সামনে ধরে নাচাতে নাচাতে বলল, স্যার দেখেন কত গরম গরম জিনিস নেবেন স্যার, আরও ভালো জিনিস আছে বলে দাঁত বের করে হাসতে লাগলো। এবার রাজু সাহেবের চোখ বড় করে এমনভাবে তাকালেন যে ছেলেরা প্রায় পালিয়ে বাঁচল। উনি এবার নিজের ব্যাগ থেকে একটা শরৎ সাহিত্য সমগ্র বের করে পড়তে শুরু করে দিলেন। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেন আসতে আসতে আরও 2 ঘন্টা লাগবে। তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছেন না।
শরৎবাবুর বইয়ে চোখ বুলাতে বুলাতে তিনি খেয়াল করলেন ওনার পাশের হাত বিশেক দূরে একটা দম্পতি নিজেদের মাঝে গল্প গুজব করছে। তিনি প্রথমে উঠে গিয়ে ওনাদের সাথে ভাব জমাবেন বলে চিন্তা করছিলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন। একটু পরেই ঢাকা চট্টগ্রাম গ্রামী ট্রেন আসবে, ওনার উঠে চলে গেলেন সেই ট্রেনে করে। ভাব দেখে ওনাদের নতুন বিবাহিত বলে মনে হলো। মনে মনে চিন্তা করতে করতে উনি আবার পড়ায় মনোযোগ দিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশে কেমন যেন শুনশান, কোনো সাড়া শব্দ নেই। বই থেকে মাথা তুলে কান পেতে শুনতে চেষ্টা করলেন রাজু সাহেব, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে দুই পাশ দেখলেন, হালকা টিমটিমে 40 ওয়াটের বাতি জ্বলছে চারটা। এতে চারপাশের অন্ধকার আরও গাঢ় বলে মনে হলো ওনার। এর মাঝে মাঘ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ। না, তিনি কোনো ঝিকঝিক পোকার ডাকও শুনতে পেলেন না। এমনিতেই তিনি তুখোড় উকিল হলেও একাকিত্ব কিছুটা ভয় পান। তাই বেঞ্চ থেকে উঠে গিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলেন, কিন্তু সেখানে গিয়েও তিনি হতাশ হলেন। সেখানে একটা পাগলি ছাড়া কেউ নাই। স্টেশন মাস্টার কোনো ফাঁকে চলে গেছে নিজের বাড়িতে, এটা উনি টেরই পেলেন না। স্টেশন মাস্টারের বেঁধে দেয়া সময়ের বাকি আছে আর মাত্র 10 মিনিট। তিনি ঘড়ি দেখতে দেখতে এসে বসলেন ওনার আগের সিটে, এবং বসতে গিয়ে হঠাৎ দেখলেন ওনার পাশে এক বৃদ্ধা মহিলা বসে আছেন। উনি গলা খাগটি দিয়ে গিয়ে বসে পড়লেন মহিলার পাশে। এই ঠান্ডায় মহিলা অনেকটা কুকড়ে আছেন, সাদা শাড়ি পরে আছেন তিনি, মুখ অনেকটা ঢাকা ঘুমটার আড়ালে। রাজু সাহেব ভাবতে লাগলেন, এই শুনশান রাতে মহিলা বসে আছেন কেন? কে তিনি? কেন এলেন এখানে? এমনটা ভাবতে ভাবতেই মহিলা নিজেই বললেন, ভাবছো তো কেন আমি এখানে? শুনেই রাজু সাহেব বেশ চমকে উঠলেন। মহিলার গলার আওয়াজ অনেক ভাঙা, শুনে মনে হচ্ছে উনি অনেক কষ্ট করে কথা বলছেন। কথাটা বলেই তিনি রাজু সাহেবের দিকে তাকালেন। রাজু সাহেব সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না। ভয় শরীরের ভেতরটা ঘেমে উঠল ওনার। এই শীতের মাঝে তিনি ভেবেছিলেন কোনো এক ভূত ওনার পাশে বসে আছেন। আস্ত মানুষ দেখে কিছুটা স্বস্তি পেলেও মহিলার চোখ দুটি দেখে উনি ভয় পেয়ে গেলেন। আমি সুনামগঞ্জ যাব বাবা, সেখানে আমার ছেলের কাছে যাব। শুনেছি ট্রেন আসতে অনেকক্ষণ বাকি, তাই আমি ঘর থেকে বের হয়েছি দেরিতে, এখন আসলাম। ঘরের পাশেই মাস্টার সাহেব থাকেন, তিনি আমাকে বললেন 5 মিনিট পরেই ট্রেন আসবে, তাই আমি চলে আসলাম। আপনার কোনো অসুবিধা নেই তো এখানে বসলে? বলেই জল চোখে তাকালেন বিদ্যা রাজু সাহেবের দিকে। রাজু সাহেব বেশ অস্বস্তি হলো এই প্রশ্ন শুনে। তিনি মনে মনে অনেক কিছু চিন্তা করলেও ভদ্রতার খাতিরে বললেন, না না, কোনো সমস্যা নেই, আপনি বসলে। আমি তো এখানে বসার সিট দখল করে রাখতে আসিনি। বলেই বইটা খুলে পড়তে শুরু করে দিলেন। আর মিনিট খানেক পরেই ট্রেন আসলো। তিনি টকবগির সামনের একটা সিটে বসেছিলেন। টকবগিটা এসে থামলো ওনার সামনেই। উনি আস্তে করে উঠে পড়লেন ট্রেনে। ওনার পিছু পিছু বৃদ্ধা মহিলাটাও উঠে পড়লেন। ওনাদের সিট একই বগিতে পড়েছে এবং যথারীতি সেই বগিতে আর কোনো মানুষজন নেই। সিটে বসেই রাজু সাহেব বইটা ব্যাগে ঢুকিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়বেন বলে মনস্থির করলেন। তিনি বই ব্যাগ গুছিয়ে বসতে যাবেন, এমন সময় স্টেশন মাস্টারের রুমের বসে থাকা সেই পাগলি রাজু সাহেবের বগির বাইরে থেকে জানালা দিয়ে রাজু সাহেবকে চিৎকার করে বলতে লাগলো, এই তুই যাইস না, তুই যাইস না এই ট্রেনে, এই ট্রেন তোর লাইগা আহে নাই, এটারে তোরে শেষ কইরা দিব, তুই যাইস না, অমঙ্গল হইব, ঘোর অমঙ্গল। চিৎকার করে বলতেই ট্রেন ছেড়ে দিল। রাজু সাহেব মনে মনে পাগলের প্রলাপ মনে করে হেসে ব্যাগটা মাথার উপর জাদকে রেখে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। ততক্ষণে ট্রেনের গতি পেরিয়ে গেল লাকসাম স্টেশনে, কিন্তু একটা গুনগুন শব্দে রাজু সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি গলা বাড়িয়ে বাইরে তাকিয়ে দেখলেন ওনার বগি থেমে আছে, ট্রেন চলছে না। চারদিকে প্রচণ্ড বাতাসের শোঁ শব্দ হচ্ছে। এই শব্দে ওনার ঘুম ভেঙে গেল। উনি উঠে বাইরে যাওয়ার গেটের দিকে
গেলেন। অনেক কষ্টে সেই গেট খুলে যা দেখলেন, উনার তাতে হার্টবিট বেড়ে গেল কয়েক গুণ। দেখলেন উনার বগির কোনো দিকেই কোনো বগি নেই। উনি হয়তো খেয়াল করেননি যে উনি শেষ বগিতে উঠেছিলেন এবং চলতি পথে কোনোভাবে ওনার বগির সাথে মূল ট্রেনের সংযোগ ছিঁড়ে গেছে। ভাবতেই উনি ঘেমে গেলেন। কেউ নেই চারপাশে, শুনশান নীরবতা, এমনকি বগিতেও কেউ নেই। চারদিকে ফাঁকা একটা জায়গায় তিনি একা একটা ট্রেনের বগিতে। চিন্তা করতেই উনার ঘামের বাম পাশে ব্যথা করতে লাগলো। উনার কয়েক বছর ধরে হাই প্রেশার, উনি বুঝতেই পারলেন না উনি কী করবেন। মাথার উপর আকাশ ছাড়া কিছুই নেই। ভালোভাবে খেয়াল করতে পারছেন না, বগিতে বসে থাকতে পারছেন না। অন্ধকার বগি, বাইরের জট, এবং এমন সময় হঠাৎ করে জট থেমে গেল। উনি এবার সত্যি ভয় পেয়ে গেলেন এবং ঠিক সেই সময় খুট করে একটা শব্দ হলো। শব্দটা এসেছে বগির পেছন দিক থেকে। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বিপরীতের থেকে শব্দটা বাজলো। তিনি ভালোভাবে খেয়াল করতে চেষ্টা করলেন। দেখলেন সেই ঘুমটা পড়া বৃদ্ধা এসে সামনে দাঁড়ান উনার, এবং উনার গলা চেপে ধরল প্রচণ্ড শক্তিতে। এক ঝটকায় উনার ঘুম ভেঙে গেল। উনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। বইটা কোলের উপর রেখেই তিনি ঘুমিয়েছিলেন। চারপাশে সেই কোলাহল শুনে শরীরের কিছুটা শক্তি পেলেন। তারপর দেখলেন উনার সামনে এসে দাঁড়িয়েছে সিলেট গ্রামীণ ট্রেন, উনার বগি নাম্বার ট। উনি দেরি না করে উঠে বসলেন উনার বগিতে। উনার জিনিসপত্র গুছিয়ে নিতেই তিনি একটা চিৎকার শুনতে পেলেন বাইরে। কোত্থেকে একটা পাগলি এসে চিৎকার করে বলতে লাগলো, এই তুই যাইস না এই ট্রেন তোর লাইগা আহে নাই, এটা তোরে শেষ কইরা দিব, তুই যাইস না, অমঙ্গল হইব। ঘোর অমঙ্গল তিনি স্বপ্নের সাথে মিলাতে ট্রেন ছেড়ে দিল। উঠে জিজ্ঞাসা করবেন ভাবছিলেন পাগলিকে, কিন্তু ট্রেন ছেড়ে দেয়ায় তিনি পাগলিকে কিছুই বলতে পারলেন না। তিনি এসে তার সিটে বসতে গিয়ে এই হঠাৎ খেয়াল করলেন পুরো বগি খালি, কিন্তু একদম শেষের দিকে একটা কাঁথা মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে এবং তিনি সিট পেয়েছেন একদম শেষ বগিতে। ওনার বগির পরে আর কোনো বগি নেই। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।